ট্রাইবাল চিফ রোমান রেন্সের বিষয় বলবো। আপনারা জানেন রোমান রেন্স যে ডাব্লিউডাব্লিউতে আসবে এটা অসম্ভব হয়ে গিয়েছে, তার থেকে বেশি সম্ভব করতেছে ট্রাভিস স্কট। সে বেশি আসতেছে ডাব্লিউডাব্লিউর মধ্যে। রোমান রেন্স কখন আসবে আমরা এতদিন জানতে পারিনি, কিন্তু ডাব্লিউডাব্লিউ নিজেই টুইট করে এই জিনিসটা অ্যানাউন্স করে দিয়েছে এবং তারা লিখেছে ব্রেকিং ওটিসি রোমান রেন্স উইল বি লাইভ অন স্ম্যাকডাউন ফ্রম বলোংনা ইটালি অন ফ্রাইডে মার্চ 21 অন লন্ডন ইংল্যান্ড এন্ড ফ্রাইডে মার্চ 28 ইটালির এবং ইংল্যান্ডের যে শো হবে ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের 21 এবং 28 মার্চের, সেখানে রোমান রেন্স আসবে। আর এটা সেই এপিসোড গুলো যেখানে সিএম পাঙ্ক, কোডি রোডস সবাই থাকবে, হয়তো জন সিনাকেও দেখতে পারেন। আর এই স্ম্যাকডাউন গুলাতে মেজর নেম হবে। আর রোমান রেন্স যেহেতু এখানে কনফার্ম হয়েছে, এটা বোঝা যাচ্ছে রোমান শোতে এসে এক্সট্রা আরো বুস্ট করবে। এবং রোমান রেন্স এটার উপর রিয়েক্ট করেছে, লিখেছে গ্রেটনেস ইজ কামিং টু বোলগনা এন্ড লন্ডন, ইউর ট্রাভেল চিফ হ্যাজ বিজনেস টু অ্যাটেন্ড টু রিসিপ্ট আর কামিং। রোমান রেন্স বলতে চাচ্ছে সে ডাব্লিউডাব্লিউ তে কামব্যাক করতেছে এবং তার অনেক কিছু সলভ করতে হবে এবং তার অনেক বিজনেস আছে যেটা সে শেষ করবে। পাশাপাশি লিখেছে বদলা নিবে রোমান রেন্স। আর কার সাথে লিঙ্ক সেটা তো আমরা জানি, স্যাথ রলিন্সের সাথেই। স্যাথ রলিন্স তার উপর অ্যাটাক করেছিল। পাঙ্ক থাকবে, স্যাথ থাকবে, রোমান থাকবে। রোমান রেন্স যেহেতু টুইট করে বলেছে হয়তো রোমান রেন্স বদলা নিতেই আসবে। আর হয়তো রেসেলমিনা যে রোমার প্ল্যান ম্যাচ রোমান রেন্স ভার্সেস স্যাথ রলিন্স, হয়তো সেই জিনিসটা আমরা স্ম্যাকডাউনে দেখতে পারবো। এখানে আরো একটা কথা বলবো, সিএম পাঙ্ক কিন্তু এলিমিনেট করেছিল রোমান রেন্স এবং স্যাথ রলিন্সকে। এখানে রোমান রেন্সকে যেহেতু অ্যানাউন্স করেছে, এখানে অনেক কিছু স্পয়েল করবে। হয়তো সে সিএম পাঙ্কের সাথে ইনভলভ হতে পারে। কেন বললাম? কারণ সিএম পাঙ্কও সেম স্ম্যাকডাউনেই থাকবে। আর সেকেন্ড হচ্ছে জন সিনা এলিমিনেশন চেম্বার জিতবে। তাহলে আমরা যে রুমার ম্যাচ শুনেছি পাঙ্ক ভার্সেস রলিন্স ভার্সেস রেইন্সের একটা ম্যাচ হবে রেসেলমিনিয়াতে, ট্রিপল থ্রেট, সেটাও হতে পারে। আর এখানে আরেকটা জিনিস কনফার্ম হয়েছে, এই বছর রকের সাথে কোনোভাবে রোমান রেন্স ইনভলভ হবে না। কিছু সময় আগে কিন্তু অনেক বেশি কনফিউশন ছিল এইসব জিনিস নিয়ে, কিন্তু আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হতে যাচ্ছে। আর আমি এক্সপেক্ট করতেছি সামনে যে কটা সপ্তাহ আছে সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। যদি 21 এবং 28 তারিখে অ্যাডভার্টাইজ করে থাকে রোমান রেন্স কি শুধু সেখানেই আসবে? এর আগে কি আসবে না? অনেক এক্সপেক্ট করতেছে যে সে এলিমিনেশন চেম্বার আসবে, কিন্তু অডস অনেক কম সে আসবে না, এমনটাই বলা হচ্ছে। আর আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে ট্রাভিস স্কটকে দিয়ে শুরু করব। সে অফিসিয়ালি কনফার্ম হয়েছে এলিমিনেশন চেম্বার 2025 এর জন্য। এলিমিনেশন চেম্বার কালকেই হবে। আপনারা স্ম্যাকডাউন এবং র যেই সময় দেখেন, যেই চ্যানেলে দেখেন সেখানেই দেখতে পারেন। 6টা থেকে 6:30 বা 5:30টার মধ্যেই টিভি অন করে আপনারা বসে যাবেন এলিমিনেশন চেম্বার দেখার জন্য। আর আমার মনে হচ্ছে ট্রাভিস স্কট ডাব্লিউডাব্লিউ রস্টারের পার্ট হয়ে গিয়েছে। এটা কেন বললাম? সে সব জায়গায় থাকে, যেমন রতে এসেছিল, মানডে নাইট র নেটফ্লিক্সে জিওসোর সাথে এসেছিল। ইভেন তার যে থিম ফিন সেটা রেসেলমিনিয়া থিম সং হবে। আমার মনে হচ্ছে এট দিস পয়েন্ট ডাব্লিউডাব্লিউ তার জন্য ফিউড বিল করবে যেন রেসেলমিনিয়াতে সে ম্যাচ করতে পারে। আবার এমনটাও হতে পারে ডাব্লিউডাব্লিউ তার পারফরমেন্সটাও অ্যানাউন্স করতে পারে। আর এলিমিনেশন চেম্বারে সে এসে কি করবে সেটা জানা নেই, কিন্তু ট্রিপল এইচ যেহেতু কনফার্ম করেছে কিছু একটা করবে। আর এলিমিনেশন চেম্বার অনেক বেশি ম্যাসিভ হবে, আর এমনটাই ট্রিপল এইচ বলেছে। ট্রিপল এইচ টুইট করেছিল ডাব্লিউডাব্লিউ এলিমিনেশন চেম্বার ইজ গোয়িং টু বি ম্যাসিভ, ট্রাভিস স্কট সি ইউ ইন টরন্টো, LFG মানে লেটস ফাকিং গো। এখানে ট্রিপল এইচ কিন্তু ম্যাসিভ টার্মটা ইউজ করতেছে, আর এটার পর কিন্তু ফ্যানদের এক্সপেকটেশন অনেক বেড়ে গিয়েছে। আর আমরা কিন্তু সবাই জানি প্রত্যেকটা পিলেতে ট্রিপল এইচ এমনটাই বলে। রয়্যাল রাম্বলকেও সে ম্যাসিভ বলেছিল, এছাড়াও প্রত্যেকটা ইভেন্টে সে ম্যাসিভ বলেই হাইপ করে থাকে। এখানে বলতেছে লোকেরা যে এলিমিনেশন চেম্বার যদি ম্যাসিভ হয় তাহলে কি র্যান্ডি অর্টন আসবে, জেড কার্গেল রিটার্ন করবে, আর রোমান রেন্স কে আসবে? সে যদি এন্টার করে তাহলে কি স্যাথ রলিন্সকে সে ডিস্ট্র্যাক্ট করবে এবং অ্যাটাক করবে? এখানে অনেক কোশ্চেন আছে, কিন্তু আমি বলবো ম্যাসিভ এর জন্যই হবে। এখানে রক আছে, কোডি রোডস আছে, তারপর ট্রাভিস স্কটও আছে। এলিমিনেশন চেম্বারের জন্য হাইপ হয়ে গিয়েছে। আর আপনারা কি এলিমিনেশন চেম্বার জন্য ওয়েট করতেছেন কিনা কমেন্ট করে জানাবেন। এরপর জুলিয়ার বিষয় বলবো। আর জুলিয়া ইনজুর্ড হয়ে গিয়েছে। আপনারা জানেন NXT উইমেন্স চ্যাম্পিয়ন জুলিয়া। আর অবশ্যই এটা একটা স্যাড নিউজ। এখানে আপনারা টুইট দেখতে পাচ্ছেন, NXT উইমেন্স চ্যাম্পিয়ন জুলিয়া ইজ ডিলিং উইথ অ্যান ইনজুরি, এমনটা বলেছে PW ইনসাইডার। আর ইনজুরি এক্সাক্ট কিভাবে হয়েছে, কোথায় হয়েছে সেটা জানা যায়নি, বাট এটা জানা গিয়েছে সে একটা ইনজুরির সাথে ডিল করতেছে। আর আপনারা হয়তো আগে গিয়ে তাকে NXT থেকে অফ নিতে দেখতে পারেন, মেবি সে তার টাইটেলটাও হারতে পারে। আর NXT রোড ব্লগে NXT থিম রেখেছে টাইটেল ভার্সেস টাইটেল, স্টেফেনি বেকার ভার্সেস জুলিয়া। আমার এখানে প্রশ্ন, এই ম্যাচটা কিভাবে হবে যদি জুলিয়া ইনজার্ড হয়ে থাকে? আর আমি বলবো শি ইজ ভেরি ট্যালেন্টেড। এরকম ইনজুরি হয়ে থাকে, আপনারা যদি অনেক বেশি ট্যালেন্টেড হয়ে থাকেন বা আপনাদের মধ্যে অনেক স্কিল আছে, সেই স্কিলগুলো কিন্তু আপনার উপরেই চড়ে আসবে এবং ইনজুরিতে পড়তেই পারেন।
তো সেমটা জুলিয়ার সাথে হয়েছে। আপনারা যারা NXT তে জুলিয়াকে ফলো করে আসতেছেন তাদের জন্য স্যাড নিউজ। এরপর কথা বলবো সৌদি আরবের বিষয়। 2026 সালে সৌদি আরবেতে WWE যাবে এবং তারা রয়্যাল রাম্বল সেখানে করবে। আর রয়্যাল রাম্বলের পর সেখানে তারা কি করবে, এখানে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। TKO CFO অ্যান্ড্রিউ রুস ক্লেমার states that they expect to hold 3 pay-per-views in Saudi Arabia in 2026, the first being the Royal Rumble। এখানে TKO CFO এবং অ্যান্ড্রিউ ক্লেমার বলতেছে তারা এক্সপেক্ট করতেছে 2026 সালে 3টা পে-পার-ভিউ তারা করবে সৌদি আরবিয়াতে। আর এই 3টা পে-পার-ভিউর প্রথম পে-পার-ভিউ হবে হচ্ছে রয়্যাল রাম্বল। আর এক মাসে তো রয়্যাল রাম্বল একটা হবেই, আর বাকি যে 11 মাস সেইটার মধ্যে 2টা PLE আপনারা সৌদি আরবিয়াতে দেখতে পারবেন। আর যদি এই বছরের কথা বলি, এই বছরে তারা একটা করবে জুন এবং জুলাইয়ের মাঝখানে। এরপর কথা বলবো রাইব্যাকের বিষয়। আর আপনারা যারা আগে থেকে WWE দেখে আসতেছেন তারা কিন্তু রাইব্যাককে খুব ভালোভাবে চিনেন। আর রাইব্যাক এখন ফাইনালি ওপেন WWE রিটার্নের জন্য, বাট এখানে একটা কন্ডিশন আছে তার। আর সেটা কি, এখানে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। রাইব্যাক সে ইন হিজ রিসেন্ট ইউটিউব ভিডিও দ্যাট হি ইজ নো লঙ্গার বিটার উইথ WWE and is ready to return only if Dwayne "The Rock" Johnson calls him personally and asks him to return। এখানে রাইব্যাক বলতেছে মনের মধ্যে সে এখন আর WWE কে নিয়ে খারাপ কিছু রাখতেছে না এবং বলতেছে আমি রিটার্নের জন্য তৈরি আছি। এটা তখন হবে যখন রক আমাকে ফোন করে বলবে এবং বলবে যে তুমি আসো। আর আমি আপনাদের বলে দিই, রাইব্যাকের মধ্যে একটা পরিবর্তন আসছে। যারা টুইটার চালান, যদি আপনারা রাইব্যাককে নিয়ে কিছু বলেন অবশ্যই সে আপনাকে ব্লক করে দিবে, বাট এখন সে অনেককে আনব্লক করতেছে এবং তার মধ্যে পরিবর্তন এসেছে। আর এখন যেহেতু সে বলতেছে যে আমার মনের মধ্যে কিছু নেই WWE কে নিয়ে, হয়তো সে আসতেও পারে। এরপর এলিমিনেশন চেম্বারের বিষয় বলবো। আর এলিমিনেশন চেম্বার তো অনেক ক্লোজ এসেছে, আপনারা জানেন, মানে কালকেই আপনারা এলিমিনেশন চেম্বার দেখতে পারবেন। আর এলিমিনেশন চেম্বারের একটা প্রথম ছবি এসেছে, আমি কিন্তু আমার চ্যানেলে কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছিলাম। আর এখন আপনাদের আবার দেখাই। আর এখানে কিন্তু ড্রু ম্যাকিন্টায়ারের গ্রাফিক লাগানো। আর যদি নিচে দেখেন এখানে কিন্তু চেম্বারের স্ট্রাকচার সেটআপ করা হয়েছে। আর এই স্ট্রাকচারটা কিন্তু একদম নতুন, আগেরটা কিন্তু গোল ছিল, এটা মডার্ন একটা স্ট্রাকচার। আর স্টেজ নিয়ে কোনো আপডেট আসেনি, স্টেজ কেমন হবে। এরপর আজকার বিষয়ে কথা বলবো। আর আপনারা জানেন ইনজুরির জন্য আজকা অনেক দিন ধরে WWE তে নেই। আমি বলবো জানি না এত রেসলার কেন ইনজুরিতে পড়ে, জাস্ট এতটুকু এক্সপেক্ট করি বা আশা রাখি তারা খুব তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়। এবং আজকা তার ইনরিং রিটার্নের উপর কি বলেছে আমি আপনাদের বলে দেই। রিসেন্টলি সে একটা টুইটারের ফ্যানের রিপ্লাই করে বলেছে, বলে আমি এখন রিং এর মধ্যে আসতে পারবো না, আমি কম্পিট করার জন্য ক্লিয়ার না, কিন্তু আমি মনে করি টুইটারে আমি টুইট করে ফ্যানদের এন্টারটেইন করতে পারি। এই কথাটা কেন বলেছে, একজন টুইট করে বলেছিল আজকা তুমি অনেক বেশি টুইট করতেছো, কখনো এই জিনিসটা অনেক বেশি ভালো হয় বা কখনো এটা অনেক বেশি উইয়ার্ড হয়ে যায়। তো সেটার বিষয়ে সে বলেছে যে আমি ইনরিং রিটার্নে তো আসতে পারবো না, এর জন্য আমি চিন্তা করেছি ফ্যানদের যেন টুইট করে এন্টারটেইন করতে পারি। আর আজকা কখন আসবে সেটা আমরা নিজেরাও জানি না, আজকাও বললো না। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। এরপর বেকি লিঞ্চের বিষয় বলবো। আর মার্চের 10 তারিখে কি বেকি লিঞ্চ আসতে পারে? আর মার্চের 10 তারিখ কেন বললাম, কারণ রটা হবে মেডিসিন স্কয়ার গার্ডেন থেকে। আর এখানে যে এপিসোডটা হয় সেটা কিন্তু স্পেশাল হয়ে থাকে, অনেক বেশি রিটার্ন এখানে হয়। তো এই মানডে নাইট রতে বা এই ডেটে কি বেকি লিঞ্চ আসতে পারে? আর এটার অ্যান্সার দিয়েছে সন রবস, যে বলে যে আমি তো এমনটা শুনি নাই, বলে মেডিসিন স্কয়ার গার্ডেনের যে শো সেটা স্পেশাল হয়, WWE সেখানে যে কোনো কিছু করতে পারে এবং আমরাও দেখেছি সেখানে আনপ্রেডিক্টেবল অনেক কিছুই হয়ে থাকে। কিন্তু বেকি লিঞ্চের বিষয় সে তার সোর্স থেকে কোনো কিছু জানতে পারেনি। তার অ্যাকর্ডিং এ বেকি লিঞ্চ যে আসবে সেটা একটু ডিফিকাল্ট, কিন্তু এটা ইম্পসিবল না। WWE যদি অ্যাকচুয়ালি সারপ্রাইজ রাখতে চায় তাহলে তারা কিন্তু সারপ্রাইজই রাখতে পারে। আর এখন তো জানি না সে কখন আসবে, কিন্তু সনরব বলেছে মার্চের 10 তারিখের জন্য আপনারা এক্সপেক্ট রাখতে পারেন যে বেকি লিঞ্চ আসতে পারে। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। এরপর স্টেফেনি মিকম্যানের বিষয় বলবো এবং মেজর একটা নিউজ এসেছে স্টেফেনি মিকম্যানকে নিয়ে। রেসেলভার্স রেডিও বলতেছে স্টেফেনি মিকম্যান খুব তাড়াতাড়ি WWE পডকাস্ট স্টার্ট করতে যাচ্ছে। এমনিতে কিন্তু আপনারা নর্মাল পডকাস্ট দেখেছেন, যেমন ক্রিস ভ্যান ভেলেট এবং অনেকে আছে যারা পডকাস্ট করে থাকে রেসলারদের নিয়ে। তো সেম জিনিসটা আপনারা স্টেফেনি মিকম্যানকে করতে দেখতে পারেন। রিসেন্টলি কিন্তু স্টেফেনি মিকম্যান ব্লাড লাইনকে নিয়ে একটা শো করতে যাচ্ছিল, বা সেটা ট্রেলার আমরা দেখেছি। আর এখন সে হয়তো চিন্তা করতেছে আরো একটা জিনিস লঞ্চ করবে, সেটা হচ্ছে তার পডকাস্ট। এখানে রেসেলভার্স এর টুইট দেখতে পাচ্ছেন, এ ভেরি ইন্টারেস্টিং নেম ইজ সেট টু ডেবিউ অন অফিসিয়াল WWE
podcast soon. Stephanie McMahon will be launching her own podcast series expected this spring. Given her life and experience in wrestling, this series should be as compelling as they come. এখানে বলা হচ্ছে যে স্টেফেনি ম্যাকম্যান কিছু সময় পরই বা কিছু দিনের মধ্যে সে তার পডকাস্টটা লঞ্চ করবে। এক্স্যাক্টলি থিম কি হবে সেটা জানা যায়নি, কিন্তু একটা জিনিস বলতে পারি, এই বিজনেসে স্টেফেনি ম্যাকম্যানের ভালো এক্সপিরিয়েন্স আছে, সে ভালো কিছু আমাদের দিবে। আর আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। এরপর ডাব্লিউডাব্লিউই টপ 10 ফিমেল সুপারস্টারের বিষয় বলবো। আর এখানে ডাব্লিউডাব্লিউই অল টাইম হিস্টোরি কথা বলা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পোর্ট ইলাস্ট্রেটর র্যাঙ্কস দ্য টপ 10 ডাব্লিউডাব্লিউই উইমেন্স রেসলার ইন হিস্টোরি। নাম্বার 1 এ তারা রেখেছে বেকি লিঞ্চকে, নাম্বার 2 তে শার্লেট ফ্লেয়ার, নাম্বার 3 তে আছে ট্রিসি স্ট্র্যাটাস, নাম্বার 4 এ লিটা, নাম্বার 5 সাশা ব্যাংকস, নাম্বার 6 বেইলি, নাম্বার 7 চায়না, নাম্বার 8 আসকা, নাম্বার 9 বিয়াঙ্কা ব্লেয়ার এবং নাম্বার 10 আলন্ড্রা ব্রেজ। আর এই লিস্টটা একদম অদ্ভুত। স্পোর্ট ইলাস্ট্রেটর নরমালি খুব ভালো লিস্ট দেয়, তো এইবার আমার কাছে এই লিস্টটা ভালো লাগেনি। বেকি লিঞ্চ, শার্লিক ভালো ট্যালেন্ট, কিন্তু আমার মনে হয় না তাদেরকে টপে রাখা উচিত। এখানে ট্রিশ, লিটা, চায়না এদের উপরে থাকা উচিত ছিল। এখানে সেবেলের নাম নেই, সেবেলও এখানে থাকতে পারতো। আর তাদেরকে বাদ দিয়ে যদি বলি বেইলি এখানে কি করতেছে, বেইলির তো এখানে নামই আসবে না। রিসেন্টলি কিন্তু বেইলি কিছুই করেনি। এখানে সাশা ব্যাংকসের নাম দেওয়া হয়েছে, বাট এজেলির নাম নেই। এখানে অনেক নেমস আছে যেগুলো মিসিং। আর স্পোর্ট ইলাস্ট্রেটর এই লিস্ট লোকেরা পছন্দ করেনি। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।